হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন আমরা ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি। আর সেই আনন্দে আজকে আমরা সবাই একসঙ্গে ঘুরতে বের হয়েছি। সবাই একসঙ্গে থাকলেও শুধুমাত্র একজন নয়, সেটা হলো আমাদের মাসুদ ভাই। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মাসুদ ভাই কই, মাসুদ ভাইকে রেখেই আমরা ঘুরতে বের হয়েছি। আসলে ওইরকম কিছু না, আমরা মাসুদ ভাইকে আগেই বলছিলাম, কিন্তু মাসুদ ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থাকার কারণে যাইতে পারেনি। আবার অনেকেই এরকম কমেন্ট করেছেন যে পেমেন্ট পাওয়ার পর আমরা মাসুদ ভাইকে ভুলে গিয়েছি। আসলেই ওইরকম কিছু না, আপনারা হয়তো দেখেছেন আমরা পেমেন্ট পাওয়ার আগেও মাসুদ ভাইকে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা পেমেন্ট পাওয়ার পরেও মাসুদ ভাইয়ের আম্মার হাতে আমরা যা কিছু পারি দিয়ে এসেছি। আশা করি এই বিষয়টা এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার। হাত রেখে বলো বলো না, আমার কি মনে পড়ে না। তারপর গাড়িতে ওঠার পর সবাই গান শুরু করলো, আর গানের তালে তালে আমরা প্রায় বেলকুচি কান্দাপাড়া বাজারে চলে আসলাম। কান্দাপাড়া বাজারে আসার পর সবারই ক্ষুধা লেগে গেছে, এই জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হলো। গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে আমরা সবাই নাস্তা করে নিলাম। তারপর আমরা নাস্তা শেষ করে আবারও এনায়েতপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা হলো আমাদের এনায়েতপুর যাওয়ার মেন রাস্তা, যেটা আর কি কিছু দূর যাইতে না যাইতে সবারই গলা শুকিয়ে যায়। এই জন্য আবারও গাড়ি দাঁড় করিয়ে ঠান্ডা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিলাম। আর এখন দেখতে দেখতে আমরা প্রায় এনায়েতপুর কেজির মোড়ে চলে আসছি। আর এখানে এসে আমাদেরকে কিছুক্ষণ জ্যামে পড়তে হয়। দীর্ঘক্ষণ জ্যামে থাকার পর আমরা চলে আসলাম এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে। এই জায়গাটা যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা হলো খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আর আমরা যেহেতু দুপুরের সময় গিয়েছিলাম, এই জন্য রাস্তায় অনেক জ্যাম, স্কুল ছুটি হয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্যে। কিন্তু গোলাম কাকার হোটেলে প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম বেড়িবাঁধ থেকে একটু ঘুরে আসি। তো যেই কথা ওই কাজ, চলে গেলাম আমরা বেড়িবাঁধের দিকে। এখানেও দেখি প্রচুর পরিমাণ মানুষ সবাই ঘুরতে এসেছে। বেড়িবাঁধে আসার পর সবাই যার যার মতো ফটোশুট করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। তারপর আমরা আমাদের ফেসবুক পেজের জন্য কিছু ভিডিও করলাম। এরপর আমরা আবারও রওনা দিলাম সেই গোলাম হোটেলের উদ্দেশ্যে। এইখানে এসে দেখি এখনো অনেক মানুষ, ভিড় এখনো কমে নাই, ভিতরে জায়গা নেই বসার মতো।